দেখুন পৃথিবীতে অনেক রকমের উডস আছে। উডস মানে কাঠের কথা বলছি না আমি। উডস মানে হচ্ছে বলিউড, হলিউড, টলিউড, ললিউড, জলিউড, কলিউড, আমাদের টলিউড, এরকম উডসের কথা বলছি, যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিজ আছে, যেখানে সিনেমা তৈরি হয়, ফিল্ম মেকিং হয়, প্রোডাকশন হাউসেস আছে, এরকম উডসের কথা বলছি। তো এরকমই একটা উডস আছে যেটার নাম হচ্ছে ঝাঁট উড। এবার ঝাঁট উড কেন নাম? কারণ এখানে ঝাঁট তৈরি হয় তাই। তো এইরকমই একটা ঝাঁট উডের ডিরেক্টর কিছুদিন আগে আমাকে কল করেছিল। জানি না ফেসবুকে কোথেকে ছবি টবি দেখেছে, কে ভাজা কে নাম্বার দিয়ে জানি না, মানে কল করেছিল। এবং আমাদের কনভারসেশনটা দেখুন, তার কথাবার্তা শুনুন এবং আমার কথাবার্তা শুনুন। কল করেছে, কল করে বলছি, হ্যালো তুমি অয়ন চক্রবর্তী বলছো? আমার বললাম হ্যাঁ স্যার বলছি, কে বলছেন? বললো যে আমার নাম অমুক, আমি ডিরেক্টর। বাহ, খুব ভালো ব্যাপার, বলুন কি ব্যাপার? বলছে আমি একটা নেক্সট ফিচার ফিল্ম করছি, আর এরা ফিচার ফিল্ম ছাড়া আর কিচ্ছু করে না, ফিচার ফিল্ম। একটা ফিচার ফিল্ম করছি, এই ফিচার ফিল্ম মানেই জানবেন যে কিছু একটা গন্ডগোল আছে। একটা ফিচার ফিল্ম করছি, তো তোমার ছবি দেখলাম ফেসবুকে, তো আমি তোমার জন্য একটা ক্যারেক্টার ভেবেছি, তাই জন্য তোমাকে কল করলাম। আমি বাহ স্যার, আই এম গ্রেটফুল। তো কি করতে হবে আমাকে, কি ব্যাপার বলুন? বললো যে তুমি একটা কাজ করো, হবে না, তুমি একটুখানি আমার অফিসে কালকে আসতে পারবে, তাহলে ওখানে কথা বলতাম। ঠিক আছে স্যার, আমি চলে আসবো, কোনো অসুবিধা নেই, অ্যাড্রেসটা দিন। তো অ্যাড্রেস দিল, ঠিক আছে এই সময় এখানে চলে এসো। ওকে স্যার চলে আসবো আমি, থ্যাংক ইউ। বললো আর হ্যাঁ শোনো, তুমি যখন আসবে কালকে চুলটা কিন্তু তোমার অবশ্যই কেটে আসবে। চুল যদি না কেটে আসো তুমি, তাহলে তোমাকে আমি আমার হাউসে ঢুকতে দেবো না, আর মুখের ওপর কিন্তু দরজা বন্ধ করে দেবো আমি। আমি বললাম স্যার, রোজ সকালবেলা আপনার মতো ডিরেক্টর আমার পেচ্ছাপ দিয়ে 1000 টাকা করে বেরিয়েছে, ও শুনে দেবো না। কি বললো রে, কি বললো তুমি? আমি বললাম রোজ সকালবেলা আপনার মতো ডিরেক্টর আমার পেচ্ছাপ দিয়ে 1000 টাকা করে বেরিয়ে যায়। কি বললে তুমি? এটা তুমি নিজেকে শাহরুখ খান মনে করো, ঋতিক রোশন মনে করো তুমি নিজেকে? আমি তখন শিওর ধরে নিয়েছি যে এই পাঁটাচোদা নিশ্চয়ই ভেবেছে মনে মনে যে আমি নিজেকে শাহরুখ খান মনে করি, ঋতিক রোশন মনে করি, যেহেতু আমি ওদের মতো করে ডান্সটা প্র্যাকটিস করি, স্টাইল প্র্যাকটিস করি। এটা তো আমাদের ক্যারেক্টার প্র্যাকটিস, একটা ওই বায়োগ্রাফি প্র্যাকটিস। মানে ধরুন একটা ক্যারেক্টারের মতো যেরকম হাসছে সেরকম হাসি, যেরকম তার আইব্রোটা হচ্ছে সেরকম তার হাঁটা চলা নকল করা থাকে। এটা একটা বায়োগ্রাফি প্র্যাকটিস, একটা অভিনয়ের একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে। একজন লোককে নকল করে, অ্যাজিউম করে, তার মতো করে একটা ক্যারেক্টার ডিজাইন করা, তার মতো করার চেষ্টা করে, এটা অভিনয় প্র্যাকটিস। তো ও তো পাঁটাচোদা লগ্নে জন্ম না, ও তো বোঝে না এসব। ও ভাবছে যে আমি নাকি ভাবছি নিজেকে শাহরুখ খান, নিজেকে ভাবছি ঋত্বিক রোশন, নিজেকে সঞ্জয় দত্ত ভাবছি। তো ও পাঁটাচোদা এটা ভেবেছে। তো আমি বললাম যে দাদা আপনি রং নাম্বারে কল করে ফেলেছেন, আপনি রাখুন ফোনটা। বলছে রং নাম্বার মানে? তুমি তো একটু আগে বলে তুমি অয়ন কথা বলছো, তাহলে রং নাম্বার বলছি। আমরা হ্যাঁ আমি অয়ন বললাম, এমনি আপনার সাথে মজা করছিলাম, আমার নাম অতনু ঘোষাল, আমি অ্যাকচুয়ালি ধান চাষ করি। তো আমি তো অভিনয় টভিনয় করিনি বাবু, আমি তো ধান চাষ করি ওটা। তো তুমি ইয়ার্কি মারছো? আমি না দিদা, আমি ইয়ার্কি মারিনি, আমি প্রচন্ড সিরিয়াস হয়ে গেছি। আমি সিরিয়াস বটে, আমি ধান চাষ করি, আমন ধান চাষ করি, বোরো ধান করি, তো ধাপ চাষ করি আমি। তো আমি গরু নিয়ে খুব ব্যস্ত আছি এখন, গরুর দুধ দুইছি বটে। ওই গরুর দুধ দিয়ে আমি খেইনি, ওই চাষের কি সময় ওই চাষ ফাস করি, গরুর দুধ দিয়ে খেইনি। তো আপনি ফোনটা রাখেন, এই চাষবাসের সময় আমার ইয়ার্কি মারেন না, ঠিক আছে? তোমার তোমার সাহস কি করে হয়? আমি ফোনটা রাখ না ভাই, বলে আমি ফোনটা কেটে দিয়েছি। তো এই লোকটার ব্যবহারটা আপনি দেখলেন। একটা জায়গায় আমি যাব কাজ করতে, মানে কেউ আমাকে চুজ করতেই পারে, কেউ আমাকে একটা ক্যারেক্টারের জন্য চুজ করতেই পারে। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট, যে সে অ্যাজ এ ডিরেক্টর আমাকে একটা ক্যারেক্টারের জন্য ভেবেছে। আমার এটা ভালো লাগা, আমার এটা মানে একটা বড় পাওয়া। আই এম গ্রেটফুল টু দ্যাট পারসন। এবার আমি অ্যাজ অ্যান অ্যাক্টর কি ভাববো, যে আমি সেখানে যাব, সেখানে গিয়ে স্টোরিটা শুনবো, শুনে আমার যদি ভালো লাগে আমি অবশ্যই সেখানে বলবো, করবো আমি স্যার এটা। এবার যদি আমি রাজি হই, তখন সেই ডিরেক্টর যদি আমাকে চুল কাটতে বলে, মাথার চুল, বুকের চুল, ঝাড়ের চুল, যেখানকার চুলই হোক আমি কেটে নেবো।
এবার এটা কিরকম ধরনের ব্যবহার যে তুমি চুলটা কিন্তু কেটে আসবে, নাহলে তোমাকে ঢুকতে দেবো না, মুখের উপর দরজা বন্ধ করবে। এ কি পাঁটা চোদা, এটা বোঝেই না। মানে এটা একটা বায়োগ্রাফি প্র্যাকটিস, যে কারোর মতো করে একটা প্র্যাকটিস করা। আমি কি কখনো দেখেছেন আমি এরকম বলেছি যে ক্যা বাত হ্যায় রে, আরে তুনে মুঝে কল নেই কিয়া, এরকম করেছি কারোর সাথে? করিনি তো। তো আমি নিজে সর্বক্ষণ ভাবলাম বা সবসময় এরকম ভাই এরকম হাত করেছি, কখনো এরকম করেছি আমি? দেখবেন অ্যাক্টিং যখন অ্যাক্টিং করার সময় শাহরুখ খানের মতো করি তো না আমি এখন। কিন্তু দেখুন এই ছাদে যখন ওইগুলো প্র্যাকটিস, আমাদের ওগুলো যখন প্র্যাকটিস করবো, বায়োগ্রাফি প্র্যাকটিস ওগুলো ক্যারেক্টারটার মতো কীভাবে ক্যারেক্টারটা একটা হাঁটে, কোন ক্যারেক্টার। এবার এই ক্যারেক্টারগুলো কেন করি, কেন এগুলো লোকেও দেখতে ভালো লাগবে, আমারও প্র্যাকটিস হবে, এই আর কি। লোক চেনে ক্যারেক্টারগুলোকে, লোক অ্যাজিউম করতে পারবে, লোক রিলেট করতে পারবে ক্যারেক্টারগুলোর সঙ্গে। এই জন্যই যে ক্যারেক্টারগুলো মোটামুটি আমি একটা জায়গায় নিয়ে যেতে পারবো, ধরুন তার অঙ্গভঙ্গি, তার চোখ, নাক, মুখ, ওই মিলগুলো যেগুলো আস্তে 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 আমার সঙ্গে দূর দূরান্তেও সেরকম ভাবে কোনো মিল না থাকলেও তার কাছাকাছি অন্তত যেতে পারবো, কিছুটা হলেও করতে পারবো। একটা প্র্যাকটিস, ঠোঁট হারানো, পা ঘোরানো, ঘাড় ঘোরানো, আইব্রোর কাজ। তো পড়তো লগ্নটা পাঁটাচোদা, ওই পাঁটাচোদা লগ্নে কালবৈশাখী কেতুতে জন্ম, ও কি করে ওইসব বলবে, বুঝবে? তো এটা ডেঞ্জারাস ব্যাপার। এই কোত্থেকে এগুলো আসে, কি এগুলো হচ্ছে মানে বার্ডেন অফ দ্য সোসাইটি। বার্ডেন অফ দ্য সোসাইটি। একটা লোক ভালোভাবে তোমার সাথে কথা বলছে, তার কোনো ইগো নেই, তার কোনো রকমের চাহিদা সেরকম কিছু নেই, শুধু একটুখানি চাহিদা যে তুমি একটুখানি ভালো ব্যবহার তার থেকে পাবে। এই তো ব্যাপার, এটাই তো ব্যাপার। এমন হাব ভাব করছে যেন বিসি দুটো খুলে নিয়ে গিয়ে অলিম্পিকের টেবিল টেনিস ফাইনাল খেলা হয়েছে, এমন হাব ভাব করছে। এ কি এবার আপনি বলুন, এ কি করবো আমি? এদের সঙ্গে কি আর কথা বলবো? আমি তো আমার সাথে যারা কাজ করে তাদের বলে দিয়েছি, ভাই ওইসব স্টাইল ফাইল ওইসব চলে গেছে, যে সবাই বলবে শিল্পী একটা কাজ করে শিল্পীকে বলে চলে যাবে, আর শিল্পী চুপ করে বসতে হবে। শিল্পী তো বসে থাকি চুপচাপ, কিচ্ছু বলা যাবে না। ওই স্টাইলটা আমি চেঞ্জ করে দিয়েছি। আমাদের এখানে যে ভালো বলবে তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করা হবে, যে আলবাল ছাল বকবে তার সঙ্গে আলবাল ছাল বকা হবে, পরিষ্কার হবে। এইসব যে ভুলভাল কথাবার্তা, মুখে হাট করে দরজা বন্ধ করে দেবো, ঢুকতে দেবো না, তার সঙ্গে তুমি বালছাল ব্যবহার করে দাও, কোনো ব্যাপার না। কিন্তু যে লোকটা ধরো তোমার ক্রিটিক্স করছে, তোমার এটা ভালো ফালতু কাজ, হ্যাঁ ভালো লাগছে না, ঠিক আছে, ফালতু কাজ হতেই পারে, সবার কাজ তো ভালো না, আমাদের কাজ ফালতু হতেই পারে, সেইটা বলো। মুখের উপর দরজা বন্ধ করে দেবো, এই কি রে ভাই? তোমার না ক্যারেক্টার শুনেছিস না কিছু, আমি জানি না কোথায় যাচ্ছি কার সাথে। প্রথম কথা যদি এরকম কেউ বলে যে তুমি চুল কেটে মুখের উপর দরজা বন্ধ করবো, এত ম্যানেজারদের সহ্য হচ্ছে না এত সুন্দর চুলটা। তো শেষে একটাই কথা আমি সবাইকে বলবো, যে যারা আমাদের সাথে কাজ করতে আসছেন, যারা আমাদের সঙ্গে কাজ করতে চাইছেন, এরকম আগেও আমার কাছে অনেকগুলো কল এসেছিল, তো এটা একটা অদ্ভুত ধরনের ম্যানেজার কল। তো যারা এই কাজ করতে আসছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা কিন্তু না একদম মাটির মানুষ। আমার মধ্যে কোনো অহংকার নেই, কোনো রকমের কোনো ইগো নেই, কোনো রকমের নিজেকে বিশাল লেবারেশন কিছু ভাবিও না, কোনো রকম হাব ভাব নেই। তো আপনারাও যারা কাজ করতে আসছেন তারাও একটা মিনিমাম লেভেল পর্যন্ত হাব ভাবটা রাখবেন। তারপর না কোনো রকমের কোনো বিশাল কিছু অ্যাটিটিউড রাখবেন না, এই যে মুখের উপর দরজা বন্ধ করে দেবো, তোমাকে ঢুকতে দেবো না চুল না কাটলে, এই ব্যবহারগুলো রাখবেন না। একটা শিল্পীর সাথে শিল্পীর মতো ব্যবহার করতে হবে না। আমার যদি কোনো ক্যারেক্টার পছন্দ হয় তবেই না আমি করবো। তারপর তো আপনি বলবেন, আমি অ্যাজ এ ডিরেক্টর যদি কাউকে চুজ করি, তখন আমি তাকে আগে, সে যত ছোট হোক যত বড় হোক, প্রফেশনাল হোক আনপ্রফেশনাল হোক, কোনোদিন কাজ করেনি, প্রচুর কাজ করেছে, যেই হোক না কেন, তাকে আমি প্রথমেই গিয়ে জিজ্ঞেস করি, দাদা এই হচ্ছে আপনার ক্যারেক্টার, আপনি কি এটা করতে ইচ্ছুক? সে যদি বলে হ্যাঁ, তখন আমার যে ইচ্ছাগুলো আছে তাকে কিভাবে তার লুকসটা হবে, তাকে বলবো চুল কাটতে, এই কাটতে, বাল ছাড়তে, মাড়া কাটতে, সেগুলো আমি তখন তাকে বলি। এবং সে যদি তখন অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ আমি কাটবো, তখন সেটা ফুলফিলড হয়, সে কাটে। এবার হঠাৎ করে আমি বললাম, এই বাবা তুমি যদি না কাটো তাহলে তোমাকে ঢুকতে দেবো না, বানানা কেটে গেলে কিন্তু তোমাকে আমি ঘরে ঢুকতে দেবো না, এই আবার কি ধরনের ব্যবহার রে ভাই? তো এই অহংকারগুলো, এই বিশাল নিজেকে ভাবা, এই জিনিসগুলো আমাদের সঙ্গে করবেন না, কারণ আমরাও এগুলো নিজেদের ভাবি।
এগুলো খুব খারাপ লাগে। আর আমাদের এখানে একটা স্টাইল আমি চেঞ্জ করে দিয়েছি। আর স্টাইল আছে যে শিল্পীকে যা কিছু বলতে পারো, শিল্পীকে হয়ে তোমাকে, শিল্পী হলে তোমাকে চুপ করে সেগুলো সহ্য করতে হবে। শিল্পী তো তুমি, তোমাকে লোকজন বলে চলে যাবে যা খুশি তুমি চুপচাপ বলে থাকবে, ওই সব স্টাইল চেঞ্জ করে দিয়েছি। মানে আমি এখানে আমাদের এখানে ওদের স্টাইল পুরো চেঞ্জ আছে ভাই। তুমি একটা শিল্পীর কাজকে বাজে বলতে পারো, খারাপ বলতে পারো, মিনিমাম লেভেল পর্যন্ত বলতে পারো, এই খারাপ কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে না, ফালতু কাজ, ভুলভাল কাজ। কিন্তু তার লেভেলটা ক্রস করে গেলে আমরা আমাদের লোকজনকে বলা আছে যে তুমি তার সঙ্গে সেরকমই ব্যবহার করবে। তোমাকে যদি খুব ভুলভাল আলবাল চাল বকে, তুমি তো আলবাল চাল বকে দেবে, কোনো ব্যাপার না। দুটো অডিয়েন্স কমে গেলে কিছু বাল ছেড়ে যায় না। তো এটাই বলতে চাই যে একটা শিল্পীর সাথে শিল্পীর মতো ব্যবহার করুন, তাহলে পুরো শিল্পটা ভালোভাবে হবে। না একটা ঝাঁটুরের মতো বালছাল কাজকর্ম হবে আর কি। আমরা তো বালছাল কাজকর্ম করি না, আমরা যত স্ট্যান্ডার্ড কাজকর্ম করি সেগুলো লোক বলে আমাদের, আমরা নিজেরা কিছু বলি না, লোক বলে। আমাদের বিশাল কিছু অহংকার নেই এরকম যে 10টা ফিচার ফিল্ম বাইরে করেছি, 5টা ফিচার ফিল্ম উড়িষ্যাতে গিয়ে করেছি, 10টা মালায়ালি ফিল্মের হিরো ছিলাম আমি, একটা কাজও দেখার মতো না, দেখাতেও পারি না কিছু কাজ। তো ওই রকম ব্যাপার নেই কোনো। তো সেজন্যই বলছি এই ব্যাপারগুলো মাথায় রেখে একটু আমাদের সঙ্গে আসবেন, তাহলে আমরা বন্ধুর মতো একসাথে কাজ করতে পারবো, ভালোভাবে কাজ করতে পারবো। তারপর তো পয়সা করি হ্যান ত্যান সেগুলো নিয়ে তো পরে আলোচনা হবে। আগে বিহেভিয়ারটা ঠিক করতে হবে, দেন এভরিথিং। নাহলে যেরকম বিহেভিয়ার করবেন সেরকম বিহেভিয়ার পাবেন। তাই জন্য কল করার আগে একটুখানি রিসার্চ করে নেবেন, একটুখানি জেনে নেবেন যে আমরা কীরকম, আমি কীভাবে কথা বলি, কীভাবে অ্যাপ্রোচ করি। খুবই সবাই আমাদের হেল্প করেন, আমাদের কাজে প্রচণ্ড মানুষ হেল্প করে, তাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি মন থেকে। আমাদের যারা যারা আমাদের সঙ্গে কাজ করে তারা প্রচণ্ড ভালো ব্যবহার করে তাদের সাথে, তারাও আমাদের সঙ্গে প্রচণ্ড ভালো ব্যবহার করে। প্রচুর লোক প্রচুর জায়গায় আমাদের কাজের সুযোগ করে দেয়, প্রচুর জায়গায় হেল্প করে। তো এই ভাবনা চিন্তাগুলো বন্ধ করে দিন। এই নিজেকে শাহরুখ খান ভাবে, নিজেকে ঋতিক রোশন ভাবে, বালছাল ভাবনা চিন্তা, লেবালাসন ভাবনা চিন্তাগুলোকে জাস্ট ফেলে দিন। বুঝতে শিখুন যে এটা একটা আর্ট, এটা একটা প্র্যাকটিস, এটা হচ্ছে এটা ক্যারেক্টার প্র্যাকটিস। এগুলো বুঝতে শিখুন, বুঝতে হবে, নাহলে তো জাতি ডাউন হয়ে যাবে না, জাতির একটা ডাউনফল হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে হবে, যাকে তাকে যা তা বলে দিলে থাকবে না। সো প্লিজ যারা কল করবেন নেক্সট টাইম থেকে একটু এইটা মাথায় রেখে কল করবেন। থ্যাংক ইউ।